দাও, একটু ডাল দাও, একটু রসা দাও। প্যাক করেছে, প্যাক করে যখন নিয়ে যাচ্ছে, মানে প্যাকটা হয়ে গেছে, তখন দেবরাজ ইন্দ্রের হাতে দিয়েছে মা। এবার ইন্দ্রের হাতে যেই না দিয়েছে, ইন্দ্রদেব কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। হ্যাঁ, এখন সেই দোকানদার বলছে এই যে পয়সা দাও। এখন ইন্দ্রদেব সে মনে মনে ভাবছে, দেবরাজ ইন্দ্র সে ভাবছে পয়সা আবার কি জিনিস, ভগবান আবার পয়সা টয়সা অত কিছু, আরে আমাকে টাকাটা দেবে না, তুমি যে প্রসাদ নিলে টাকা দাও। এখন সে তো টাকা কিছু দিচ্ছে না, সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, এখন পান্ডারা কিন্তু দেখবেন পুরী ধামের পান্ডারা তারা কিন্তু যেমন তেমন নয়, ধরেছে পাঁচু পাঁচু ছুটতে শুরু করেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। এবার হঠাৎ দেখছে সে কিন্তু ইন্দ্রদেবকে চিনতে পারছে না। হ্যাঁ, তখন ইন্দ্রদেব বলছে দেখো আমি হলাম ইন্দ্র, আমি দেবরাজ, দেবতাদের রাজা, আমি ইন্দ্রদেব। তা বলছে তুমি ইন্দ্রদেব হওয়া যায়, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে টাকা দাও। তখন দেখছে হঠাৎ ঐরাবত হাতির পিঠে উঠে বসেছে ইন্দ্রদেব। তখন তো বিশ্বাস হয়েছে মা। হ্যাঁ, যেই না বিশ্বাস হয়েছে, ইন্দ্রদেব যে পথে চলে গিয়েছিলেন, ওই হাতির পিঠে চেপে যে পথে গিয়েছিলেন, যেটাকে বলা হয় কি স্বর্গদ্বার। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন পুরী ধামে গেলে সবাই বলে না যে এই পথে গেলে স্বর্গে যাওয়া যায়। এ কথা কেন বলে? ইন্দ্রদেব ওই পথে ঐরাবতের পিঠে চেপে গিয়েছিলেন স্বর্গে, তাই সেই জায়গাটা আজও আছে স্বর্গদ্বার যেটাকে বলা হয়। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর লীলা আছে জগন্নাথকে নিয়ে। তা মা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে কলিহত জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছে। ঝুট হ্যাঁ জগৎ ভুলায়, ঝুট মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করে তারা ঘরে ঘরে এসে দুধ পৌঁছে দেয়, আর যারা মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয়? বরং আমাদের মতো সাধারণ জীব, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমাদের মতো সাধারণ জীব সেইখানে ছুটে যায়, অর্থ টাকা পয়সা দিয়ে সেই সুরা কিনে সুরা পান করে মাতালের ন্যায় একটু একটু করে শেষ হতে যায়। শুধু তাই নয়, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। দেখবেন যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মায়ের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কেটে যায়। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি করে তাকে খুশি করব তাই নিয়ে আমরা চিন্তায় ব্যস্ত থাকি, তাই না মা? কিভাবে খুশি করব, কিভাবে তাকে আনন্দ দেব। কিন্তু নিজের মাতা, যে মা একটু একটু করে সন্তানকে মানুষ করেছে, ছেলে বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে, মানুষের মতো মানুষ করেছে মা, বৃদ্ধাশ্রমে একটি ঘর ভাড়া নিয়ে মাস গেলে হাজার হাজার টাকা দিয়ে রেখেছে মাকে। মা তুমি এইখানে থাকবে, খাওয়া পড়ার কষ্ট নেই, প্রতিদিন মালা জপ করো, ভগবানের সেবা করো, আমি তো চললাম বিদেশে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। বলুন তো মা বাবা শেষ জীবনে কি চায়? সন্তানকে মানুষ করার পরে মা বাবা কি চায়? যে আমার শেষের দিন কটা আমি বৃদ্ধাশ্রমে থাকবো? না তো, কি চায়? একটু ভালোবাসা, সন্তানের এবং পরিবারের একটু ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলছে, তুমি কার চিন্তা করছো, কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাবে না ততদিন ভাববে তোমায়, যতদিন তোমার সামর্থ্য থাকবে। যেদিন সামর্থ্য ফুরিয়ে যাবে, যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন চলার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জগতে একজন আছে মা, যে মৃত্যুকাল পর্যন্ত তোমার কাছে আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না তাকে, তোমার দেখার নয়ন নেই, তাই সবাই তোমায় ছেড়ে চলে গেলেও একজন আছে পরিবার, যে পৃথিবীতে পাঠিয়েছে তোমায়, আবার নিয়ে যাওয়া পর্যন্ত সেই থাকবে তোমার কাছে। রাজসভায় মাতা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, ভাবুন না বাবা একবার, যেদিন বস্ত্র হরণ হয় সেদিন দ্রৌপদীর পঞ্চস্বামী ছিলেন কাছে, ছিলেন গুরুজনরা, তাই না?
একবার ভেবে দেখুন, সেই মাতা দ্রৌপদীর বস্ত্র হরণের দিন তার আপনজন যারা ছিল কেউ কি তার সম্মান রক্ষার্থে ছুটে এসেছিল? একজন এসেছিল। তাই জেনে রাখবেন, কখনো ভাববেন না যে আপনার কেউ নেই। কেউ না থাকলেও আপনার একজন আছে, যে বিপদ থেকে, যে সুখে আছে, দুঃখে আছে, ভালো মন্দে সর্বদাই আছে। শুধু তুমি একবার তার প্রতি নির্ভরশীল হও। যখনই তুমি তার প্রতি নির্ভরশীল হবে, তখনই তোমার তার পুরো দায়িত্ব, তোমার পুরো দায়িত্ব সেই নিয়ে নেবে। আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে যখন মাতা দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করেছিলেন, সারা জীবন যদি দুঃশাসন টানত তবুও কিন্তু বস্ত্র শেষ হতো না। কি আপনজনেরা এসেছিল কাছে? কে আপন তাহলে? ভাবুন একবার, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, কেউ ছিল হরিদাস ঠাকুরের কাছে? কে ছিল? কার নাম? কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। রক্ষা তো তিনিই করতে পারেন বাবা, তিনিই রক্ষা করতে পারেন। কয়দিন আগে বিমান দুর্ঘটনায় কতজন মারা গেল একবার ভাবুন তো, তার মধ্যে একজন বেঁচে ছিলেন। ভাবার বিষয় কিনা বাবা? এটাকে চিন্তা করে পারা যায় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? সেই পরিস্থিতিতে, ওই দুর্ঘটনায় একজন যে বেঁচে থাকতে পারে, এটা তো ভাবার বাইরে। কিন্তু তার যে এখন সময় আছে, তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর। আর তিনি যদি রাখেন, পৃথিবীর কোনো বিপদে, কোনো কিছুই, কোনো শক্তি তাকে মারতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব আমরা। দুবাহু তুলুন দেখি সবাই, জগন্নাথের চরণ স্মরণ করে, আত্মনিবেদন করে, দুটি বাহু তুলে যার দেওয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। সবাই মিলে গাইবেন। তুলুন হাত, সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। ভগবান যাকে যাকে হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য, সেই হাত থাকলে অবশ্যই তুলবেন। হরে কৃষ্ণ। হাতে তালি দিয়ে জোরে জোরে এমন ভাবে গাইবেন প্রভু জগন্নাথ যেন শুনতে পান। আমি শেষ করব, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরো জোরে, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত নামাবেন না, হাত তুলুন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরিবল 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 নিতাই গৌর হরিবল। হরির নাম হরে নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করা লাগবে না। জীব যদি মহামন্ত্র জপ করে আর যদি গুরুচরণ আশ্রয় করতে পারে আর জগন্নাথ দেবের প্রসাদ যদি সেবা করতে পারে জীবের হাজার অপরাধ দূরীভূত হয়, ভগবত কৃপা লাভ হয়। আসুন, এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলার মধ্যে গৌর কথাই শুনবো। কিন্তু তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই পদ যিনি লিখেছেন মহাজন, তার চরণে প্রণাম জানাবো। জয় রাধে। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল আহারতি মতি হল না রতি মতি হলো না, আমার রতি মতি হল না গো, রতি মতি হলো না, কত পাপি তাপি তোরে গেল, রতি মতি আমার হল না গো, পাপি তোরে গেল, ভাবি আসা যাওয়া সারে হলো, নিতাই গৌর হরিবল আসা যাওয়া সার হলো, পাপি তাপি তোরে গেল, ওই না রতি মতি হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল জয় রাধেশ্যাম, জনিতা জয় গৌর। এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা যাব লীলা আস্বাদনে। আর লীলা আস্বাদনে যাওয়ার আগে সবাই মিলে যেহেতু আমরা গৌর লীলা শুনবো, সেই কারণে আমরা একটা গৌরের ভজন শ্রবণ করব। জয় নিতাই জয় গৌর। চলুন যাই, আমরা সবাই মনটাকে নিয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর হরির চরণ স্মরণ করে আসি। সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচ না করে গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর গৌরঙ্গরায়, নগরে গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচ না করে গো সুন্দর গৌরঙ্গরা। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল।
সুন্দর নয়নে ওই না চাই গো রাজা পানে গো এই জগতের কোন জীব যদি গৌরহরিকে দেখে, সাক্ষাৎ দর্শন করে, সে কি আর ঘরে ফিরতে পারবে মা? কিন্তু এটা হচ্ছে আমাদের দেখা। আর প্রভু যদি কারোর দিকে একবার লক্ষ্য দেয়, কারোর দিকে যদি তিনি একবার লক্ষ্য দেন, তার অবস্থা কি হবে? ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল নবদ্বীপ ধামে। প্রভু স্নান করছেন, দেহটা রয়েছে জলের তলায়, মুখটা উপরের দিকে। আর সেই সময় মা বিষ্ণুপ্রিয়া তিনি গেছেন গঙ্গায় স্নান করতে। প্রভুর সেই বদন কমলটা লক্ষ্য পড়েছে, আর গৌরহরিও ঠিক মা বিষ্ণুপ্রিয়ার দিকে লক্ষ্য দিয়েছে। ওই যে লক্ষ্য দিয়েছে, নারী জাতির যা ছিল মা সর্বস্ব তার চরণে সঁপে গেছে। তাই তো শাস্ত্রে বলছে যে প্রভু যদি কারোর দিকে একবার তাকায়, তার কি হবে? ও তার দেহ ছায়রা, তাই নাকি? এই দেহ ছায়রা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরাধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচনা করে গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। দুটি বাহু তুলে নবদ্বীপ ধাম কি, শুভ রথযাত্রা কি, জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, জয়। সুভদ্রা মাতা কি, জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি কলিযুগে কলিহত জীবের লাগি তিনি হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। ওরে জীব, যদি একবার উদ্ধার পেতে চাস, মুখে হরিনাম জপ কর। আমাস্তে হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। তা সেই করুণাময় গৌর হরি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে হঠাৎ তিনি নাম প্রচারের জন্য মা সচী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মাতা বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে সন্ন্যাসী হয়ে চলে যান। কাদের জন্য মা? আমাদের জন্য। তিনি একবার নয় বারবার এসেছেন। কেন জানেন? সৃষ্টি করেন কে? সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন কে? বিষ্ণু, সংহার করেন কে? তাহলে একবার ভাবুন, তাহলে যিনি পালন করছেন ভগবান যুগে যুগে আসছেন আমাদেরকে পালন করার জন্য, ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। কিসে তারা ভালো থাকবে? কারণ আমরা তো তার সন্তান, তারই সৃষ্টি। তাহলে আমাদেরকে ভালো রাখার তার দায়িত্ব। যেমন আমরা আমাদের সন্তানদের ভালো মন্দ চাই, কিসে ওরা ভালো থাকবে? সারা জীবনটা খাটছি কাদের জন্য? নিজের জন্য। পরিবার, ছেলে মেয়েরা ভালো থাকবে। তাহলে যিনি আমাদের পিতা, তারও একটা দায়িত্ব আছে। সে যুগে যুগে এসেছেন অবতার অবতীর্ণ হয়ে। কেন এসেছেন? যুগে যুগে জীবকে সঠিক পথ দেখাবার জন্য। আমরা যদি সঠিক পথের সন্ধান না নিই, সেটা আমাদের ভুল। কিন্তু যে নিয়েছে সেই তো পৌঁছে গেছে মা। যার প্রমাণ ষড় গোস্বামী, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা বাবু। চিন্তা করে দেখুন একবার, সকাল সকাল তারা নিজের পথকে বেছে নিয়েছে। যারা এখনো বোঝেনি, তারা এখনো এই ত্রিতাপ জ্বালায় সংসারে ভোগ করছে। একটা ছিন্ন বসন পরে তারা যেমন তেমন নয়, এক একজন বড় বড় জমিদার ছিলেন। তাহলে এত সুখ, আমরা যেমন সুখের আশায় মরে যাই সারা জীবন ধরে, তাহলে ভাবুন তো এত সুখ ছেড়ে তারা কেন চলে গেল? কি বুঝলো তারা? তারা বুঝলো কি কোনটা ঠিক কোনটা ভুল? তাদের বোঝার শক্তি দিয়ে তারা বুঝেছে। আমাদের সেই শক্তিটুকু নেই, তাই বুঝতে পারছি না।
মনে মনে ভাবছি এখানেই বোধহয় সুখ। না, এখানে কোনো সুখ নেই। জগতে সেই হচ্ছে মহা সুখী সুখী, মহাধনে ধনী, যে যেন গোবিন্দ ধনে ধনী। তার প্রমাণ প্রিয় সখা সুদামা। সারা জীবন কষ্ট পেয়েছে যে সুদামা, সেই সুদামার জন্য সেই সুদামার জন্য ভগবান স্বর্গ মর্ত পাতাল সর্বস্ব ভক্তের ভক্তিতে তিনি এমন ভাবে বিভোর হয়ে গেছে যে সুদামার আনা চিড়িয়ে মুখে দিচ্ছে একটু একটু করে, আর একটা একটা করে জায়গা সুদামাকে দিয়ে সঁপে দিচ্ছে। সেই সময় রুক্মিণী সত্যভামা গোবিন্দের কাছ থেকে চিড়েটুকু কেড়ে নিয়েছিলেন। হে প্রভু, তুমি একা কেন খাচ্ছ মহাপ্রসাদ, আমাদের দেবে না? কেড়ে নিয়েছিলেন, না নিলে ওই স্বর্গমর্ত পাতাল সবই সুদামাকে দিয়ে দিত। একটা সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন সুদামাকে ভগবান কৃষ্ণচন্দ্র। এই তো হচ্ছে ভক্ত। তা বাবা, সেই করুণাময় গৌর সুন্দর নাম প্রচারের জন্য তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে যান নীলাচলে। পুরীধামে যখন তিনি গিয়েছিলেন মা, তিনি একা যাননি, তার সঙ্গে এই নবদ্বীপে যারা সর্বদাই পথে পথে হরিনাম করে বেড়াতো পার্ষদ বিন্দু যারা, তারাও গিয়েছিলেন গৌর হরির সঙ্গে। সবাইকে নিয়ে প্রভু আমার ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে একটি গরুর স্তম্ভ আছে। যে গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরলে সেই সোজা জগন্নাথকে দর্শন করা যায়। তা সেই গরুর স্তম্ভটা ধরে প্রভু জগন্নাথ দেখছে। একবার চিন্তা করুন, ভিতরে আছেন যিনি বসে তিনিও জগন্নাথ, আর বাইরে যিনি দাঁড়িয়ে দর্শন করছেন তিনিও জগন্নাথ। কেন বলুন তো? আপনি আচুরি ধর্ম জীবকে শেখায়। নিজে কেন এসেছেন এই জগতে, এই কলিতে তিনি ভক্তরূপে এসেছেন। কেন এসেছেন? নিজে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবেন। আর 18 বছর ছিলেন পুরীধামে, তার মধ্যে তিনি একটা জিনিস আস্বাদন করছেন। কি সেই আস্বাদন? নাম প্রচার তো করেছেন, কিন্তু 18 বছর তিনি পুরীধামে ছিলেন। কেন জানেন বাবা? রাধারানী গোবিন্দকে কেমন করে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কেমন, সেটা রাধারানীর প্রেমের রসাস্বাদনের জন্য তিনি নিজে রাধা সেজে গোপী ভাবে জগন্নাথকে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে, অর্থাৎ সর্বদাই যেন আমি তোমায় দেখতে পাই। কতটা ভালোবাসতেন। ঠিক রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন, ঠিক যেভাবে ভালোবাসতেন পুরীধামে মহাপ্রভু জগন্নাথকে সেইভাবে ভালোবাসতেন। আর জগৎজিৎকে বোঝাতেন, ভালো যদি বাসতে হয় তোরা আমার কাছে শিখে নে কিভাবে ভালোবাসতে হবে। তাই সেই জগন্নাথকে দর্শন করছেন আমার গোবিন্দ, আহা গৌর হরি, সেই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে দর্শন করছে। ভক্তগণকে বলছে, ভক্ত নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ প্রভু। একবার বলো দেখি আমার সঙ্গে। কি বলবো প্রভু? বলো সবাই। প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়ার। ও গো জিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল।
আনন্দে ভাবায় ভক্তগণকে নিয়ে প্রভু আমার আনন্দে মেতে আছেন। হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে আনন্দ করছে মা। হঠাৎ তিনি অন্তরে জানলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে। এই তো হচ্ছে অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখেন। তোমার মধ্যে কি চলছে বা না চলছে আমরা না জানতে পারি, যিনি এখানে বসে আছেন তার কিছু জানতে বাদ থাকে না। তাই অন্তর্যামী যখনই অন্তরে জানতে পারলেন যে দূরে দাঁড়িয়ে এক ভক্ত কাঁদছে, আপনি যদি গোবিন্দচরণ পাওয়ার জন্য কাঁদেন, আপনার অন্তরের যে বাসনা জগতের কেউ না জানলেও সে জানতে পারে মা। কিন্তু চাওয়াটা সঠিক হতে হবে। ভগবানের কাছে এমন কিছু চাইবেন না যে চাওয়াতে আমার মধ্যে অহংকার আসে। এমন কিছু চান যে চাওয়াতে জীবনে মানব দেহ পেয়ে হরি বলা তো হলো না, এতটুকু যদি প্রভুর কৃপা থাকে পাই, অন্তত পক্ষে এই জন্মের হাজার অপরাধ দূরীভূত করে যদি তার চরণে পৌঁছাতে পারি। কৃপা করো প্রভু। আমরা সবাই অবুঝ, ভজন জানি না, সাধনে জানি না, তুমি তো করুণাময়। তুমি পতিত জীবকে উদ্ধার করেছো বলেই তোমার নাম পতিত পাবন। আমার মতো পতিতকে, আমার মতো পাষণ্ডকে কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। পেয়েছি সাধের মানব জনম, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। মনুষ্য কুলে জন্ম পাই বা না পাই, অন্তত তোমার চরণে তুমি আমায় ঠাঁই দিও প্রভু। ভগবানকে পাওয়ার জন্য অর্থ প্রয়োজন নেই মা, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। তাকে আমরা কি দিয়ে ভোলাবো? আমার তো কিছু নেই যে সেটা দিয়ে তাকে ভোলানো যায়। তাকে বশ করতে গেলে, তাকে নিজের করে পেতে গেলে, তাকে ধরে রাখতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে দুফোঁটা চোখের জল। কারণ গোবিন্দ সব সহ্য করতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে তিনি সইতে পারেন না। হরিবল হরিবল। কোন ভক্ত যদি দুফোঁটা বাড়ি পরিশোধ করে, কারণ তিনি করুণাময়, তিনি পতিত পাবন, তিনি দয়াল, কাঙালের হরি তিনি। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। যদি তোমার বিদ্যা বুদ্ধি না থাকে কোনো দুঃখ নেই, তোমার অর্থ না থাকে দুঃখ নেই। দেবশ্রী নারদকে বলেছিল, নারদ, জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী বলেছিলেন, দয়াময়, এদের কাছে যদি ফুল না থাকে কি দিয়ে তোমায় ডাকবে? কেমন করে ডাকবে? প্রভু বললেন, যদি তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও তাদের কাছে না থাকে, প্রভু বললেন, বেশ, তাহলে যদি একটু গঙ্গার জল দিয়ে আমাকে স্মরণ করে। দয়াময়, যদি গঙ্গার জলও জীবের কাছে না থাকে, প্রভু মৃদু হেসে বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগৎ তো আমারই সৃষ্টি, আমার সৃষ্টি যা কিছু সেগুলো আমার প্রয়োজন নেই। আমার ভক্তরা আমার সন্তান, তারা যদি আমাকে ভালোবেসে, তাদের দেহে যে দুটি নয়ন, আমি যে নয়ন তাদের দিয়েছি, এই নয়নে একটা নয়নে দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য ওরা সারা জীবন কাঁদে, আর যদি শুধুমাত্র আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, দুফোঁটা চোখের জল যদি দিয়ে বলতে পারে, প্রভু আজ থেকে আমি তোমার আর তুমি আমার, আর কিচ্ছু নয়।
আজ হতে আমার যা কিছু সবই তোমার, আর তুমি আমার। চিরতরে বাধা পড়ে যায়, কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই অন্তরে জামি। অন্তরে জানতে পেরে ছুটে গেলেন সেই ভক্তের কাছে। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কার কাছে এসেছো? নীলাচলে জগন্নাথ দর্শনে? না প্রভু, আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হব। কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো, যে আমার সঙ্গী হতে চায় তার যে সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে সেই ভালো না ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যাও, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাদের যে কষ্ট আর কষ্টই পেতে হবে। দয়াময়, তোমার সঙ্গী হব এটাই আমার কাছে বড় কথা। তাতে কষ্ট আসুক সুখ আসুক, আমার তাতে কোনো দুঃখ নেই। এটা হচ্ছে ভক্তের চাওয়া। তুমি যেমন ডাকবে আমি তাতেই শান্তি। শুধু তোমার কাছে বাসনা, যেন তোমার চরণ থেকে আমাকে দূরে রেখো না, তোমার কাছে রেখে দাও। যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই থেকে শুরু হয়ে গেল পরীক্ষা। পদে পদে ভক্তকে ভগবান একবার নয় বারবার পরীক্ষায় রাখেন। কেন? দেখি তো ভক্ত আমাকে কতটা ভালোবাসে, পরীক্ষা করে। পরীক্ষায় এবার গোবিন্দ ঘোষ একটার পর একটা পরীক্ষা দিতে শুরু করলেন। গোবিন্দ, বলো প্রভু, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? ওই তো মন্দিরে যে আছে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কিন্তু আজ আমি যাকে দর্শন করছি প্রভু, সে তো সাক্ষাৎ চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু কথাটা শুনলেন মা, কারণ উদ্দেশ্য করে বলেছে কাকে? গৌরহরিকে। কিন্তু গৌরহরি বুঝেও না বোঝার ভান করলেন। ও গোবিন্দ, নীলাচলে আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে, তুহু জগন্নাথ ও গদয়া, তুমি হলে জগন্নাথ, তুমি হলে তুমি আমার মাধব। হে কি তুমি হলে তুমি হলে আমার তুহু জগন্নাথ এ জগতে কাহায় আসে, জগ বহি নাহি মই ছাড়ে। মাধব বহু তুমি নতি করু তো হে মাধব, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে
তোমার এই চরণে